ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে নেকি শতুর রহমান দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাওয়া মোলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বরকতের মাস, একটা ফরজ 70 গুণ রমজানের বরকতে বেশি। কেন এত সম্মান? আল্লাহর কোরআন নাজিলের মাস। দুনিয়াতে এই জন্যই বললাম যত দিন আছে সবই দামি, তবে আরাফার দিন আরো দামি, জুমার দিন আরো দামি। যত রাত সব আল্লাহর দেয়া দামি, কদরের রাত আরো বড় দামি। জমিন আমার আল্লাহর সব দামি, তবে কোরআনের আলোচনার মজলিসের জায়গা বড় দামি। জমিনে যত ঘর আছে সব সুন্দর সুন্দর ঘর, তবে সব ঘরের মধ্যে মসজিদ বড় দামি, মাদ্রাসা বড় দামি। আবার মসজিদ বড় দামি ঘর, এই সব মসজিদের ভেতরে বাইতুল্লাহ বড় দামি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ, ইবাদতের ঘর।
এমন সুন্দর একটা ঘর আল্লাহ বানাইছেন, দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে যতবার তাকাবেন অনবরত আমলনামায় সওয়াব। বাইতুল্লাহর সীমানার জায়গা বড় দামি। ওই সীমানায় বসে কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে তার আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব এসে যাবে। আরো জোরে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। হাজির হয়েছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ ময়দান বড় দামি। এরা কেন আসছেন আল্লাহ সব জানেন, এরপরও ফেরেশতার থেকে জানতে চান কেন? ফেরেশতারা বলেছিল মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, ওরা আপনার ইবাদত করবে না। আল্লাহ ওদের সাক্ষী রেখে বলেন, দেখ আমার গোলামরা আজ খানা চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না, সম্মানের চিন্তাও করে না। কোন একটা অনুষ্ঠানে গেলে এই রকম বিছানায় কেউ বসতো না, ধুলা বালু কাদা মাটির মধ্যে বসতো না। কিন্তু আজ এই ময়দানে মানুষ এতটাই দুর্বল হয়ে বসছে, কোনো চিন্তাও অন্তরে নাই। এরা শুধু আমাকেই চায়, আর আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ এই মোহাব্বতের কারণে পবিত্র মজলিসে বসায় আমি তাদের জীবনটাকেও পবিত্র করে দিলাম।